কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে রেসিপির শুরুতে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকুন। আজকে আমি বানাবো পিস পোলাও। এই শীতকালে কড়াইশুঁটি বাড়িতে আসলে কিন্তু মাঝে মধ্যে পিস পোলাওটা আমার বাড়িতে হয়েই থাকে। পিস পোলাও বানানো কিন্তু খুবই সিম্পল, উপকরণ তেমন বিশেষ কিছু লাগে না। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। পিস পোলাও বানানোর জন্য প্রথমেই আগে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে ভালো করে একটু ছড়িয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ মতো কড়াইশুঁটি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি পরিমাণ মতো, কিশমিশও নিয়েছি পরিমাণ মতো, 1 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি। এবার কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন 1 টিস্পুন আমি সাজিরা নিয়েছি, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, দারচিনি নিয়েছি লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, আর সবশেষে নিয়েছি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। এই কটাই আমাদের উপকরণ লাগছে। এই কটা উপকরণ দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা পিস পোলাও বানিয়ে ফেলবো। চলুন রান্নাটা শুরু করে ফেলি। আমি কড়াইতে প্রথমেই 2 টেবিল স্পুন মতো ঘি নিলাম, আর তার সাথে 1 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে ঘি আর তেলটা একটু গরম করে নেব। তেল আর ঘি গরম হয়ে গেলেই প্রথমে দেবো সাজিরে, তারপর দেবো তেজপাতা, আর তার সাথে বাকি সব গোটা গরম মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। এই সবকিছু মিনিট 2 মতো একটু সতে করে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে তেল আর ঘি থেকে। মিনিট 2 মতো সতে করে নিয়েই আমি আদা বাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এই আদা বাটাটা আরো 2 মিনিট মতো একটু রান্না করে নেব। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদাম আর কড়াইশুঁটিটা একটু ভেজে নেব। এই ধরনের পোলাও রান্নাতে আপনাদের যতটা ইচ্ছা হবে ততটা পরিমাণে কিন্তু কাজু বাদাম বা কিশমিশ ব্যবহার করতে পারেন। যত বেশি দেবেন খেতে কিন্তু তত বেশি ভালো হয়। কড়াইশুঁটি আর কাজু বাদামটা মিনিট খানেক মতো একটু ভেজে নিয়ে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবার চালটা বেশ ভালো করে ভাজতে শুরু করব। চালটা ভাজতে ভাজতে আমি একটু জায়ফল নিলাম, জায়ফলটা একটু উপর থেকে গ্রেট করে ছড়িয়ে দেব। এই ধরুন 1/2 টিস্পুনের কাছাকাছি জায়ফলটা দিয়ে দিলাম। সুন্দর ঝরঝরে পোলাও রান্না করার একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো চালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চালটা ভাজতে গিয়ে আমরা পুড়িয়ে না ফেলি। হাই ফ্লেমে আমি মোটামুটি মিনিট 5 মতো কিন্তু চালটা ভেজে নেব। চালটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি অন্যদিকে একটু গরম জল করতে বসিয়ে দিলাম। একটা ভালো পোলাও রান্না করাতে কিন্তু জলের পরিমাণটা ভীষণই ইম্পর্টেন্ট, আর অবশ্যই জলটা কিন্তু গরম করেই তবে ব্যবহার করবেন। আমি এবার এইদিকে চালে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, কিশমিশ, গরম মশলার গুঁড়ো, সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন চাল কিন্তু সুন্দর ভাজা ভাজা এসেছে, একদম ঝরঝরে লাগছে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, জল। কতটা পরিমাণ জল আমরা ব্যবহার করব। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি 6 কাপ গরম জল কিন্তু ব্যবহার করব। সব থেকে ভালো হয় আপনি যে কাপের পরিমাপে চাল নিয়েছিলেন সেই কাপের পরিমাপেই কিন্তু জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু কোয়ান্টিটিটা একদম ঠিকঠাক হবে। উপর থেকে আমি স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম। নুনটা ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম, আর চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। 12 থেকে 15 মিনিট পর চাপাটা খুলে দেখাই, দেখুন আমাদের পিস পোলাও কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর একদম তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে স্বাদ মতন একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম, আর চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে দেখুন আমাদের কিন্তু পিস পোলাও একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। চলুন এবার সার্ভ করে ফেলি পিস পোলাও। আমি সার্ভ করছি গরম গরম পিস পোলাও। এই নতুন বছরে যে কোনো একটা দিন বাড়িতে একটু পিস পোলাও বানিয়ে নেবেন, সাথে চিকেন বা মাটন বা ফিশ যা খুশি বানাতে পারেন। আমাদের চ্যানেলে নানা ধরনের ননভেজ মানে চিকেন, মাটন বা ফিশের রেসিপি আছে, যে কোনো একটা ট্রাই করতে পারেন পিস পোলাওয়ের সাথে, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই পিস পোলাওয়ের রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।